কথায় আছে যে যেমন কুকুর তার জন্য তেমনই মুগুর দরকার। এটাই হয়েছে নেপালের নতুন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সাথে। আপনারা কোনোদিন শুনেছেন যে কোনো দেশের প্রধানমন্ত্রীকে ভারত ঢুকতে দিচ্ছে না নিজের দেশে? কোনো দিন না। কিন্তু এই নেপালের নতুন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ভারতকে চোখ রাঙাচ্ছিল। তো পাল্টা ভারতও ওদের এমন অবস্থা করেছে যে নেপালের সরকার ভারতের হাতে পায়ে ধরার মতন অবস্থা, কিন্তু তাও ওদের প্রধানমন্ত্রীকে ভারত নিজের দেশে ঢুকতেই দিচ্ছে না। যার বদলা নিতে এখন উনি বাংলাদেশের ভিজিট করার হুমকি দিয়েছে যে ভারত যদি আমাদেরকে ইনভাইট না করে তাহলে আমরা বাংলাদেশের ভিজিট করব। অর্থাৎ ওরা ভারতকে এখানে চাপে ফেলতে চাইছে। কিন্তু পাল্টা ভারত কি করে? এর জবাবে ওদের যে বিদেশমন্ত্রী তাকেই অপমান করে দিল্লি থেকে তাড়িয়ে দিয়েছে। ঘটনাটা দিন তিনেক আগের। ওদের বিদেশমন্ত্রী এ বিষয়ে কথা বলতে ভারতে এসেছিল এবং ভারতে এসে জয়শঙ্করের সাথে দেখা করতে চাইছিল যে যদি এখানে একটা মিটিং করিয়ে কোনোভাবে ভারত আর নেপালের যে সমস্যা তাকে মেটানো যায় এবং ভারত কেপি শর্মা ওলিকে আপাতত নিজের দেশে ইনভাইট করে। কিন্তু কি অবস্থা দেখুন, ভারতের বিদেশমন্ত্রী ছেড়েই দিন, আমাদের কোনো ছোট আধিকারিক পর্যন্ত নেপালের বিদেশমন্ত্রীর সাথে দেখা করতেও রাজি হয়নি। ফলে বাধ্য হয়ে উনি অপেক্ষা করে দিল্লি থেকে নিজের দেশে ফিরে যায়। আর এই রিপোর্টটা দেখুন, যেখানে নেপালের বিদেশমন্ত্রী তো নিজে দাবি করছে আমি খুবই ডিসঅ্যাপয়েন্ট যে ভারত আমাদের সাথে এই ধরনের ব্যবহার করেছে। অর্থাৎ এতটা ভয়ঙ্কর অপমান আমার মনে পড়ে না যে ভারত নিজের কট্টর শত্রু পাকিস্তান বা কোনো দেশের এত বড় লেভেলের লিডারের সাথে করেছে। এবারে প্রশ্ন আসছে যে হঠাৎ কি এমন হলো যে ভারত সরকার নেপালের প্রধানমন্ত্রীকে এইভাবে অপমান করছে? এই সব কিছু শুরু হয় আজ থেকে কিছু মাস আগে। নেপালের এই প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি চতুর্থবার শপথ নেয় নেপালে। আর স্বাভাবিকভাবে ভারত আর নেপালের নিয়ম অনুযায়ী যে প্রধানমন্ত্রী নেপালের শপথ নেবে প্রথম ভিজিট করবে ভারতে। উনিও সেটাই করতেন। কিন্তু কেপি শর্মা ওলি এখানে চীনকে খুশি করতে ভারতকে ব্ল্যাকমেলিং শুরু করে, যেখানে ওনার দাবি ছিল যে উনি ভারতে তো আসবেন, কিন্তু এখানে সবার আগে লিপু লেক, কালাপানি এই সমস্ত এরিয়া যেটা ভারতের অংশ তাকে নিয়ে ডিসকাস করতে হবে প্রধানমন্ত্রী মোদিকে। কারণ ইচ্ছাকৃতভাবে ওরা ভারতের সাথে একটা সীমা বিবাদ চাইছে এবং এটাকে কাজে লাগিয়ে কেপি শর্মা ওলি চীনকে খুশি করতে চাইছিল। ব্যাস, ভারতও সরাসরি জানিয়ে দেয় যে এই কালাপানি আমাদের অংশ, কোনো বিবাদ নেই, আর ভারত এটা নিয়ে না কথা বলবে আর না নেপালের প্রধানমন্ত্রীর ভারতে আসার কোনো প্রয়োজন রয়েছে। ব্যাস, এরপরেই নেপাল বুঝতে পারে যে পরিস্থিতি এখানে বিগড়ে গেছে আর ভারত টাফ স্ট্যান্ড নিতে শুরু করেছে। তো ওরা কি করে, এখানে ড্যামেজ কন্ট্রোল করতে নতুন করে ভারতকে অ্যাপ্রোচ করে যে ঠিক আছে এই ভিজিটে কেপি শর্মা ওলি কালাপানি নিয়ে কোনো কথা বলবে না, কিন্তু উনি শুধুমাত্র প্রধানমন্ত্রী মোদির কাছে অফিসিয়ালি রিকোয়েস্ট করবে চীনের দ্বারা তৈরি করা এয়ারপোর্ট মানে পোখরান আর ভৈরাবা এই এয়ারপোর্টের জন্য ভারত যেন নিজের এয়ার স্পেস খুলে দেয়। কারণ এই ধরনের প্রধানমন্ত্রীর ভিজিটে কী বিষয়ে কথা হবে সেটা তো আগে থেকেই দুই দেশ ডিসাইড করে নেয়, তবে গিয়েই টপ লিডারশিপ এ বিষয়ে কথা বলে। কিন্তু ভারতের দাবি ছিল যে নেপাল আমাদের বিরুদ্ধে গিয়ে চীনের থেকে নিজেদের এয়ারপোর্ট বানিয়েছে, তাই যেহেতু এটা সিকিউরিটি থ্রেট ছিল ভারতের জন্য, তাই গত বছরে এই এয়ারপোর্টকে ভারতে ব্ল্যাকলিস্ট করে দিয়েছে এবং এখান থেকে ওরা কোনো বিমান ভারতে কিন্তু ঢুকতে পারবে না। যার ফলে নেপালের এই দুটো এয়ারপোর্ট এখন খালি পড়ে রয়েছে এবং মিলিয়ন্স অফ ডলারের যে লোন নিয়েছিল চীন থেকে সেটাও আর ফেরত দিতে পারছেন। এবারে ঠেলা সামলা। তো কেপি শর্মা ওলি ভেবেছিল যে প্রধানমন্ত্রী মোদিকে রিকোয়েস্ট করে যদি ওরা আবারও ভারতের এই এয়ার স্পেসের অ্যাক্সেস পেয়ে যায়, কেননা নেপালের যত বিমান আসবে বা এখান থেকে টেক অফ হবে সবটাই ভারত হয়ে যাবে, তাই ভারত না চাইলে নেপাল তো কিছু করতে পারবে না। কিন্তু ভারত এতেও রাজি ছিল না। ভারত তো সরাসরি নেপালের প্রধানমন্ত্রীর ভারত যাত্রাকে আটকে দেয়, কেননা কোনো প্রধানমন্ত্রী অন্য দেশে যেতে গেলে সেই দেশের তরফ থেকে অফিসিয়ালি নিমন্ত্রণ পাঠাতে হয়, তবেই প্রধানমন্ত্রীর ভিজিট হবে। কিন্তু ভারতের বিদেশ মন্ত্রণালয় নেপালের বহু রিকোয়েস্ট সত্ত্বেও কেপি শর্মা ওলিকে ইনভাইটই করেনি। আর এই রিপোর্টটা দেখুন, এটা 5ই নভেম্বরের মানে গত মাসে, যেখানে ফাইনালি নেপাল নিজেই স্বীকার করেছিল যে ভারত ওদের প্রধানমন্ত্রীকে ইনভাইট করছে না, তাই বাধ্য হয়েই কেপি শর্মা ওলি অ্যাকচুয়ালি চীনের ভিজিট করেছিল। অর্থাৎ আমাদের মিডিয়া যে একটা ন্যারেটিভ তৈরি করেছিল যে দেখো কেপি শর্মা ওলি চীনের জন্য ট্র্যাডিশন ভেঙে ভারতের আগে চীনের ভিজিট করছে, পুরোটাই ফেক ছিল। এখানে আসল কথা হলো ভারত ওনাকে নিজের দেশে ঢুকতেই দেয়নি, তাই ভারতকে পাল্টা চাপ দিতে উনি যান চীনের ভিজিটে।
কিন্তু এখানেও উল্টে নেপাল আরও ফেসে যায়। নেপালের প্রধানমন্ত্রী এইভাবেই চীনে গিয়েছিল যে চীন হয়তো লোন, নতুন প্রজেক্ট এই সমস্ত কিছু দেবে, আর ওদের পোখরান এয়ারবেস যেটা চায়না বানিয়েছে তার জন্যও নিজেদের বায়ুসেনার অ্যাক্সেস যেহেতু ভারত দিচ্ছেন, তাই চীন ওই এয়ারপোর্টের লোনও মাফ করে দেয়। আর যেমনটা আমার এই ভিডিওতে আমি ডিসকাসও করেছিলাম, চীন আর ভারত তো এখন মাল্টিপোলার বিশ্বের জন্য কাজ করবে, তাই ওরা আমাদের প্রতিবেশী দেশে কোনো রকম ইন্টারফেয়ার করবেন। ব্যাস, চীন না লোন দিয়েছে, না প্রজেক্ট হয়েছে, না কোনো প্রপার ডিল হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে চীন আর ভারত দুজনে নেপাল থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এখন স্বাভাবিকভাবেই এরকম হলে নেপাল তো কোল্যাপস করবে, কারণ ওরা ভারত বা চীনের দয়ায় বেঁচে রয়েছে। তো চীন থেকে ফিরে নেপালের সরকার আবারও ভারতের কাছে রিকোয়েস্ট করে যে প্রধানমন্ত্রীর ভিজিট করানো যায় কিনা। কিন্তু এই রিপোর্টটা দেখুন, গত 25 তারিখে ভারতের তরফ থেকে বহুবার নেপালের রিকোয়েস্ট সত্ত্বেও কেপি শর্মা ওলিকে ইনভাইট করতে রাজি। অর্থাৎ এর থেকে স্পষ্ট জবাব হতেই পারে না যে নেপালের নাটক ভারত আর সহ্য করবে না, ওরা নিজেদের রাস্তা নিজে দেখে নেয়। এখন এরপর পরিস্থিতি সামাল দিতে নেপাল কি করে, নিজেদের বিদেশমন্ত্রীকে ভারতে পাঠায় ব্যক্তিগত ভিজিট। কারণ ভারত সরকার না নেপালের প্রধানমন্ত্রী আর না ওদের বিদেশমন্ত্রীকে অ্যাকসেপ্ট করছে। তো নেপালের বিদেশমন্ত্রী আরজু রানা দুবে কী করে, চিকিৎসা করানোর নামে ভারতের ভিজিট করে। অর্থাৎ এটা অফিসিয়াল ভিজিট ছিল না, আনঅফিসিয়ালি যে কেউ ভারতে আসতেই পারে। এবং ভারতে আসার পর উনি সরাসরি ভারতের বিদেশ মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে দিল্লিতে, যে অন্তত 5 মিনিটের জন্য এস জয়শঙ্কর ওনার সাথে একটু দেখা করুন। কিন্তু কি অবস্থা, আমাদের বিদেশমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছে এখন টাইম নেই, তাই এখানে নেপালের বিদেশমন্ত্রীর সাথে কোনো রকম মিটিং করতে পারবেন। কিন্তু নেপাল এখানেও থামেনি, ওদের বিদেশমন্ত্রী আরও এক ধাপে এগিয়ে এটা দাবি করে যে যদি জয়শঙ্কর অ্যাভেলেবেল না থাকে, কোনো বিদেশ মন্ত্রণালয়ের অফিসিয়াল তো থাকবে, অন্তত তার সাথেও একটা মিটিং ফিক্স হোক। আর আশ্চর্যজনকভাবে আমাদের কোনো অফিসিয়ালও এখানে নেপালের বিদেশমন্ত্রীর সাথে দেখা করতে রাজি হয়। মানে জাস্ট ভাবুন নেপালের সম্মান কোথায় এসে ঠেকেছে ভারতের জন্য। এরপর ওদের বিদেশমন্ত্রীর অফিসিয়াল স্টেটমেন্ট, যেখানে উনি মিডিয়াকে জানান যে উনি খুবই ডিসঅ্যাপয়েন্ট হয়েছে যে ভারতের একজন সিনিয়র অফিসারও ওনার সাথে দেখা করতে রাজি হয়। মানে লিটারেলি এই অপমান নেপালের সরকার তো কোনো দিন ভুলবেন। এবং ভারত সাফ জানিয়ে দিয়েছে পলিটিক্সের নামে ভারতের সাথে বিবাদ করতে চাইলে ভারত তাতে রাজি না। মানে কোনো রকম অফিসিয়াল রিলেশনশিপ এই মুহূর্তে টপ লেভেলে হচ্ছে না। অর্থাৎ ভারত নিজের শর্তেই ডিল করবে, যদি নেপাল রাজি থাকে তো আসো, নাহলে তুমি এখান থেকে যেতে পারো। নেপালকে প্রয়োজনের অতিরিক্ত সম্মান দেওয়ায় ওরা ভারতকে টেকেন ফর গ্রান্টেড নিয়েছিল। এবারে ঠেলা বোঝো, যার দরুন এখন নেপাল পাকিস্তান আর বাংলাদেশে নিজেদের প্রধানমন্ত্রীর ভিজিট করাতে চাইছে, যাতে ভারতকে একটা মেসেজ দিতে পারে। কিন্তু প্রশ্ন হলো যে এতে কি আদৌ ফায়দা হবে? বাংলাদেশ পাকিস্তান কি দিতে পারবে? ওরা তো নিজেরাই ভিখারি। বরং ভারত আরও বেশি রেগে বড় অ্যাকশান নিতে পারে। এমনিতেই নেপালের এয়ারপোর্ট বন্ধ, লোন ফেরত দিতে হবে, ইকোনমির অবস্থা শেষ। আর যে চীনের জন্য এত কিছু করলো সেই চীনই ভারতের সাথে ডিল করার পর নেপাল থেকে হাত সরিয়ে নিয়েছে। এবারে মর। অর্থাৎ যেমনটা আমি বলেছিলাম যে এক এক করে উইকেট পড়ছে। আফগানিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মালয়েশিয়ার পর নেপালের ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে। এরপর বাংলাদেশও সেম মজা পাবে। এটাই কিন্তু ভারতের ক্ষমতা।